হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফুলকপি ও মুরগির মাংস দিয়ে কীভাবে রেসিপি তৈরি করা যায় সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে একটি কড়াই নিয়ে নিয়েছি, তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তারপরে এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। সেটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যেন সেটা বাদামি রঙের হয়। যতক্ষণ বাদামি রঙ না হবে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। আমি আবার নেড়ে চেড়ে দিয়েছি। এখন এই পর্যায়ে এসে আমি আদা রসুন বাটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ। রসুন বাটা একটু বেশি আর আদা বাটা একটু কম। এখন আমি এই পর্যায়ে এসে মরিচের গুঁড়া 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। কেউ ঝাল বাড়িয়ে বা কমিয়ে দিতে পারে স্বাদ অনুযায়ী। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন আমি সব কিছু মশলা একসাথে ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে নিয়ে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত কষানো হয় ততক্ষণ আমি নাড়াচাড়া করব। এখন কষানো শেষ। এখন আমি এই পর্যায়ে এসে মুরগির মাংস দিয়ে দেব। আমার মুরগির মাংসটি 1/2 কেজি পরিমাণ। সব মাংস দেওয়া শেষ। এখন আমি মাংস ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার ভালোভাবে নাড়াচাড়া করা শেষ। আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছি, যাতে মুরগির মাংস থেকে কিছুটা পানি বের হয়। সেই পানি দিয়ে আমি মুরগির মাংসটা সেদ্ধ করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা আমি উঁচু করে কিছুক্ষণ পরে আবার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, যাতে তলায় নিচের দিকে লেগে না যায়। মাংসটা পুড়ে গেলে স্বাদ ভালো হবে না। আমি নাড়াচাড়া করা শেষ। এখন এই পর্যায়ে এসে কিছুটা পানি দেব, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। আমি আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন এই পর্যায়ে এসেছে মুরগির মাংসটা, দেখেন অনেকটা ঝোল শুকিয়ে এসেছে। এখন এই পর্যায়ে এসে আমি ফুলকপিগুলো একে একে সব দিয়ে দেবো। ফুলকপিগুলো গোটা গোটা করে কেটে রেখে দিয়েছিলাম, সেই ফুলকপিগুলো সব আমি দিয়ে দিলাম। আমি একটা ফুলকপি, মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। আমি ফুলকপির সাথে মাংসটা ভালোভাবে মিক্সড করে দেব, যাতে ফুলকপির ভিতরে মশলাগুলো ভালোভাবে যায় এবং ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়। আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আপনারা ভালোভাবে খেয়াল করে দেখবেন যে আমি কীভাবে রান্না করছি, সেভাবে আপনারা রান্না করার চেষ্টা করবেন বাসায়। দেখবেন এই শীতের মৌসুমে ফুলকপি দিয়ে মুরগির মাংস খেতে অনেক মজা হয়। আমার নাড়াচাড়া করা শেষ। আবার ঢাকনা দেওয়া, কিছুক্ষণ পরে ঢাকনাটা উঁচু করে দেখলাম যে মাংস থেকে অনেক পানি বের হয়েছে। সেই পানি দিয়ে আবার মুরগির মাংসটা নাড়াচাড়া করে নিয়েছি। আবার কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা উঁচু করে দেখলাম যে মুরগির মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, সেটা আমি দেখে নিচ্ছি। এখন কষানো শেষ আমার। এখন এই পর্যায়ে শেষ আমি কিছু পানি অ্যাড করছি। এটা অবশ্যই আমার ঝোলের পানি। এই পানিটা দিয়ে আমি ঝোল রাখবো। আপনারা যতটুকু পানি প্রয়োজন ততটুকুই আপনারা দেবেন, যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন পরিমাপ মতন। আপনাদের যেমন যেটা পছন্দ সেইভাবে আপনারা ঝোলটা রাখতে পারেন। আমি এখন ভালোভাবে ঝোল আমার দেওয়া শেষ। এখন আমি চুলার আঁচটা মাঝারি থেকে লো করে দিচ্ছি। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এই পর্যায়ে এসে আপনারা ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দেবেন। এখন আমার ঢাকনাটা উঁচু করার পর আমি দেখছি ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। মাংসটা আমার 99% হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে এসে জিরা বাটা, ভাজা জিরার বাটা দিয়ে দিয়েছি। অবশেষে আমার রান্নাটা শেষ। দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা, দেখতে খুবই লোভনীয়।
অবশ্যই আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।